নেটে ব্যাট করে লিটন যখন খুব একটা হাত খুলে মারতে পারছিলেন না, আবার যা মারতে যাচ্ছিলেন তাও পুরোপুরি মাঝ ব্যাটে লাগছিল না, তাই কিছুটা সময় নিয়ে নেট থেকে বেরিয়ে এলেন খোলা মাঠে। এরপর ক্যাপ্টেন হাত খুলে ব্যাট চালাতে শুরু করলেন। সব বল গিয়ে পড়েছে মাঠের বাইরে। লিটন অনুশীলনের এই দৃশ্য মাঠে রিপিট করতে চাইবেন। দল যেন ঘরের মাঠে সোনালী কাপটা নিজেদের করে নিতে পারেন, সে ভাবনা তো আছেই। বাংলাদেশের ব্যাটারদের নেট সেশন শুরু হয়েছে তানজিদ তামিমকে দিয়ে, যেমনটা তিনি ম্যাচের শুরুতে করে থাকেন। কোচ ফিল সিমন্সের সাথে আলাপ শেষে তামিম নেটে গেলেন এবং বিগ হিটে বোলারদের বাউন্ডারি ছাড়া করলেন। শুরুতে নাসুমের বলে ক্লিন হিট করার পর তাসকিনের বলে বড় এক শট খেললে দূর থেকে দাঁড়িয়ে থাকা সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন হাততালি দিয়ে বাহবা দেন তানজিদ তামিমকে। তানজিদ তামিমের সাথে যে ইনিংস শুরু করবেন সে হলেন পারভেজ হোসেন ইমন। ইমন আর তামিম সেই অনূর্ধ্ব ১৯ দল থেকেই একসাথে। দুজনের বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে, যা নেই বাংলাদেশের সিনিয়র জুনিয়র আর কারণে। তাই অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয়ী প্লেয়াররা যত বেশি জাতীয় দলে আসবেন তত বেশি ভালো রেজাল্ট আশা করা যায়। নেটে কিছুক্ষণ ব্যাট করার পর ক্লান্ত দুজন একসাথে বসে এভাবেই জিরিয়ে নিচ্ছিলেন। তাসকিনের বলে তানজিদ তামিমের সে শট ছিল দেখার মতো, তবে হৃদয়ে মিস করেছেন তাসকিনের বল মিস করে হৃদয়ের বিরক্তি প্রকাশ করা ছিল দেখার মতো। তবে পরে হৃদয়ও খেলেছেন বড় বড় সব শট, যা গিয়ে পড়েছে সীমানা দড়ির ওপারে। ক্লিন হিটে হৃদয়ের ব্যাট সুইং দেখার মতো। মাঝে কিছু খারাপ সময় গেলেও শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন হৃদয়। ঘরের মাঠে পাকিস্তানিদের হারাতে মিডল অর্ডারে হৃদয়ের দিকে তাকিয়ে থাকবে দল। প্রথমে কিছুটা অস্বস্তি ছিল, তবে সময়ের সাথে সাথে হৃদয় তার চেনারূপে ফিরে এসেছেন। মাঠের মাঝখানে দাঁড়িয়ে সব বল পাঠিয়েছেন সীমানা দড়ির ওপারে। এমন অনেক বল যা গিয়ে পড়েছে গ্যালারিতে। এমন হৃদয়কে আজ মাঠে দেখতে চাইবে ভক্ত দর্শক সবাই। হৃদয়ও নিজের সেরা প্রস্তুতি নিয়ে রেখেছেন যেন দলে অবদান রাখতে পারেন। কোনো কারণে টপ অর্ডার ভালো না করলে মিডল অর্ডারে হৃদয় আর জাকেরের উপর সব ভরসা।